এই মুহূর্তে এফডিসিতে নেওয়া হয়েছে অভিনেত্রী অঞ্জনার মরদেহ। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা। বাদ জোহর হবে জানাজা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মাজহারুল ইসলাম তামিম। তামিম, সেখানকার পরিস্থিতি জানাবেন। এখানে বিএফডিসিতে শেষবারের মতো আসলে এফডিসিতে অঞ্জনা রহমানের মরদেহ নিয়ে আসা হয়েছে। বাদ জোহর এখানে জানাজা অনুষ্ঠিত হবে, প্রথম জানাজা, এরপরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে। এখানে এই মুহূর্তে সহকর্মীরা কিন্তু অঞ্জনা রহমানকে, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীকে শেষবারের মতো তার প্রিয় কর্মস্থলে, যেখানে তিনি সময় কাটিয়েছেন, জীবনের অনেকটা সময় তিনি এখানে দিয়েছেন, সেই জায়গাটায় আসলে তাকে নিয়ে আসা হয়েছে। সবাই আসলে অশ্রু জলে আসলে এই অভিনেত্রীকে বিদায় জানাচ্ছেন। তার অবদান আসলে চলচ্চিত্রে আসলে তিনি প্রথমে নৃত্যশিল্পী হিসেবে এসেছিলেন, এরপরে আসলে পরের গল্পটা আসলে সবারই জানা। অঞ্জনা আসলে বাংলা চলচ্চিত্রে কি অবদান রেখেছেন সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের প্রথম 70 থেকে 80 দশকে যে কয়জন উল্লেখযোগ্য অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অঞ্জনা কিন্তু অন্যতম। এবং কালকে দিবাগত রাত শুক্রবার 1:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জাই লড়ছিলেন তিনি, আসলে পিজি হাসপাতালে তিনি ছিলেন এবং অনেকটা আসলে হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসলে সহকর্মী আরও যারা রয়েছেন তার সমসাময়িক অনেকেই আসবেন। বাদ জোহর আসলে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আসলে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি বিএফডিসি। তামিম, আপনাকে ধন্যবাদ। বিএফডিসিতে অভিনেত্রী অঞ্জনার মরদেহ নেওয়া হচ্ছে শেষ শ্রদ্ধা জানাতে। সে বিষয়ে জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম তামিম।